দেখো কি আছে যে এ টি মার্চেন্ট ব্লেন্ডস টু টাইপস অফ টি কস্টিং ₹15 পার কেজি অ্যান্ড ₹20 পার কেজি ইচ রেসপেক্টিভলি। অর্থাৎ একজন চা ব্যবসায়ী দুই প্রকার চা, একটা হচ্ছে 15 টাকা কেজি দরে আর একটা হচ্ছে 20 টাকা কেজি দরে মেশায়। ইন হোয়াট রেশিও শুড দিস টু টাইপস অফ টি বি মিক্সড সো দ্যাট দ্য রেজাল্টিং মিক্সচার মে কস্ট ₹16.5 পার কেজি। মানে বলছে যে 3:7, মানে 3:7. কি অনুপাতে এই চা দুটো মেশালে এই দুটো মিক্সচারটাকে 16.5 টাকা কেজি দরে মেশানো যাবে, 3:7. বিক্রি করা যাবে। তাহলে আমরা যদি শর্টে করি তাহলে কি করবে, এই 15 আর 20 যেগুলো আছে এরকম ভাবে লিখে দাও, 15 কেজি 20 কেজি, আর যেটা বিক্রি করবে অর্থাৎ 16.5 টাকা দরে করে দাও। তাহলে এই দিক থেকে এই দিকে এটা বিয়োগ করে দাও, মানে হচ্ছে 1.5 টাকা, আর এই দিক থেকে এটা করলে হচ্ছে 3.5 টাকা। 7:3. তো এটা হচ্ছে 35:15, কাটাকাটি করলে হচ্ছে 7:3, এই অনুপাতে মেশাতে হবে। যে ধরি দুই প্রকার চা x অনুপাত y মিশানো হলো, তাহলে 15 টাকা কেজি দরে যেটা আছে সেই চারটার দাম কত হবে 15x, আর 20 টাকা কেজি দরে মানে y কেজি আছে, তার মানে এটা কি হবে 20y। তাহলে এই দুটোর মিশ্রণের যোগফলটা কত হবে 15x প্লাস 20y ইকুয়াল টু, মিশ্রণ মানে যখন হয়ে যাবে তখন তো x প্লাস y কেজি হচ্ছে, এইটা গণিত এইটা দিয়ে এখান থেকে তোমাকে রেশিওটা বের করতে হবে। এই দিকটা আগে লেখো, তাহলে মাইনাসটা আসবে না। এত এক্স প্লাস এত ওয়াই সমান কত, তাহলে 16.5 থেকে 15 বাদ দিলে হচ্ছে এত এক্স ইকুয়াল টু ওয়াই, বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু, ঠিক আছে। ডেসক্রিপটিভ করলে এরকম করে দিতে হবে। এই যে লেখাটা লিখলাম না, এই লেখাটা শুধু একটু লিখে দেবো যে দেয়ার ওয়াজ 80 কেজি মিল্ক ইন এ কন্টেনার। এটা কন্টেনারে 80 কেজি মিল্ক আছে, 4 কেজি অফ মিল্ক ইজ টেকেন আউট অ্যান্ড দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ মিক্সড ইন ইট। মানে 4 কেজি দুধ বের করে নিয়ে 4 কেজি জল আবার তার মধ্যে ভরে দেওয়া হলো। দিস প্রসেস ইজ রিপিটেড 2 টাইমস মোর। এই পদ্ধতিটা আরো দুবার করা হলো। তাহলে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য কন্টেনার ইন দ্য এন্ড। তাহলে শেষ পর্যন্ত তাহলে কন্টেনারে কতটা দুধ পড়ে থাকবে। ওই শর্টকাট ফর্মুলায় ফেলে করতে পারো, সেটা হচ্ছে x ইন্টু 1 - y বাই এক্স টু দি পাওয়ার n। ঠিক আছে, এই ফর্মুলা ফেলতে পারবো, মানে x মানে হচ্ছে এখানে 80 কেজি ইন্টু 1 মাইনাস যতটুকু বের করা হলো সেটা হচ্ছে y, আর n মানে হচ্ছে কতবার করা হচ্ছে। প্রথমে একবার করা হলো, তারপরে আবার দুবার করা হলো, মানে টোটাল 3বার করা হলো। তাহলে এটা গণিত 80 মাইনাস 4 মানে 76 গণিত 76 গণিত 76 বাই 80 গণিত 80 গণিত 80। 4 দিয়ে কাটলে 4 19 76 4 20 80, 4 19 76 4 20 80, আর কাটলে 4 19 76 4 5 20। তাহলে 19 19 গুণ করলে দেখো 361 হবে, আর 19কে গুণ করে কত হচ্ছে দেখো। স্যার যদি রিপিট না থাকে তাহলে n সমান 1 বসাবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6800 হচ্ছে, তাহলে নিচে দেখো 100 আছে, তাহলে ভাগ করে দিলে 68.59 কেজি। তাহলে ফার্স্টে যখন ছিল তখন 80 কেজি মিল্ক ছিল, তাহলে মিল্ক হচ্ছে তোমার 80 কেজি, তখন ওয়াটার কত, ওয়াটার তো কিছুই নাই, মানে 0 কেজি। এবার প্রথমবার যখন তোমার 4 কেজি যখন মিল্ক বের করে নেওয়া হচ্ছে, তাহলে বের করে নেওয়ার পরে মিল্কটা কত থাকবে, অর্থাৎ 4 কেজি দুধ তুলে নেওয়ার পর মিল্কটা হচ্ছে তোমার 76 কেজি, আর এবার ওয়াটার হলো 4 কেজি, তাই তো। এবারে তাহলে তুমি মিল্ক আর ওয়াটারের রেশিওটা বের করো, তাহলে হচ্ছে 90:1।
এবার দ্বিতীয়বার আবার প্রসেস যখন করা হচ্ছে, দ্বিতীয়বার 4 কেজি মিশ্রণে, কারণ প্রথমবার যখন একবার তো তুলে নিয়ে আবার জল দেওয়া হলো, এবার তো জল দুধ তো মিশে গেল, তাহলে দ্বিতীয়বার তো আমরা বলতে পারছি না যে ওখান থেকে 4 কেজি পরিমাণে শুধু দুধ বের করে নেওয়া হলো, দুধ তুলে নেওয়া হলো, সেটা তো বলতে পারছি না, কারণ ওর সঙ্গে জলটাও মিশে আছে। তাই বলবো দ্বিতীয়বার 4 কেজি মিশ্রণে তোমার দুধ কত হবে, 4 গণিত এই যে আনুপাতিক ভাগার যদি করি, তাহলে কি হচ্ছে 19/20, 4 5 20 মানে হচ্ছে 19/5 কেজি। আর জল হচ্ছে 4 গণিত 1/20, তাহলে হচ্ছে 1/5 কেজি। তাহলে এখন তোমার এবার দুধটা কত হবে, দুধ কত ছিল, 76 তো ছিল, তাহলে 76 থেকে 19/5 বিয়োগ করে দাও, তাহলে হবে 361/5 কেজি। আর জলটা তোমার কত হবে, জল ছিল 4 কেজি, তাহলে 4 থেকে 1/5 বাদ, মানে হচ্ছে 19/5 কেজি। তাহলে আবার এই দুটোর, দুধ আর জল, এই দুটোর আবার রেশিও বের করো, তাহলে 5 5 কেটে গেলে কত হচ্ছে দেখো, 361/19। এবার দেখো তৃতীয়বার যখন করা হচ্ছে, আবার তৃতীয়বার তখন আবার 4 কেজি মিশ্রণে তোমার দুধ কত হবে, 4 গণিত 361 বাই, হ্যাঁ মানে জলটার সঙ্গে এইটা যোগ হবে, মানে 19/5 যোগ 4, 4 লিটার যোগ হবে, তাহলে হচ্ছে 20, আর হচ্ছে 39/5 কেজি। হ্যাঁ এইটা স্যার 361 অনুপাত হচ্ছে সে 39, জলটা তাহলে বলুন এই দুটো তার যোগ কেন করলে হলো? হচ্ছে 400। এবার ঠিক আছে দেখো, তাহলে এটা স্যার হচ্ছে ওই জলটা কেন এটা হলো একটু বলবেন? 361 4/100 যদি করে দাও, মানে 3.61, আর জলটা হবে তোমার 39/400, মানে হচ্ছে 0.39। ঠিক আছে, তাহলে আহ, উম, 5 7 35, 11, ঠিক আছে 8 ডিগ্রি হলো। কে কি বলছো ওই ফর্মুলা বাদ, the ratio of milk and water in a vessel 5:2, in other vessel the ratio of milk and water is 8:5, in what ratio should, অর্থাৎ কি বলছে, একটা দুধ এবং জলের অনুপাত একটা ভেসেলে আছে 5:2, আর একটাতে আছে 8:2, বলছে ইন হোয়াট রেশিও শুড বি দ্য মিক্সচার, কি অনুপাতে মেশালে দুটো কন্টেনারের জল আর দুধের মিশ্রণটা, বলছে এই দুধ ও জলের মিশ্রণটা 9:4 হবে। তাহলে শর্টে যদি করো যে কোনো একটা পার্ট ধরে করবে, মানে প্রথম ভেসেলের ক্ষেত্রে মিল্কের আনুপাতিক ভাগারটা কি হবে, 5/7, 5/7, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে 8/13, 8/12, 13, আর এইখানে যেটা 13, রেজাল্টেন্ট বলছে সেটা হবে 9/13, এটাকে এখানে লেখো, দিয়ে জাস্ট মাঝখানে এইখান থেকে এটা তুমি বিয়োগ করলে ডিফারেন্স হয়ে বের যাবে। করে দাও, আর এটা থেকে এটা ডিফারেন্স বের করে দাও। ঠিক আছে, বিয়োগ করলে 1/13, এটা এই দুটো রেশিও বের করলে কি হবে, 91 করতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে, মানে 7:2, 7:2, মানে প্রথম তা বলে দিচ্ছি যে প্রথম ভেসেলে দুধ অনুপাত জল হচ্ছে 5:2, তাহলে হচ্ছে দুধের
আনুপাতিক ভাগার 5/7, জলের আনুপাতিক ভাগার 2/7। এবার দ্বিতীয় ভেসেল এইভাবে লিখবে, দ্বিতীয় ভেসেলে দুধের আনুপাতিক ভাগার কত হবে 8/13, জলের হচ্ছে 5/13। এবার লিখতে হবে যে দুই প্রকার মিশ্রণ এক্স ও ওয়াই অনুপাতে মেশানো হলো। ঠিক আছে, মেশানো হলো। তাহলে প্রথম প্রকারে দুধটা কত হবে আবার উপরেই লিখে দিন একবারে। 5x/7, আর পানি হবে 2x/7। এবার দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে দুধ হচ্ছে 8x/13, আর জল হচ্ছে 8y/13, আর হচ্ছে 5y/13। এবার আমাদের শর্তটা কি বলেছে, যে মেশালে পরে 9:4 রেশিওটা হবে। তার মানে কি দুধ যোগ করব, জল যোগ করব। তার মানে শর্তে 5x/7 প্লাস 8y/13 বাই 2x/7 প্লাস 5y/13, এইটা হচ্ছে 9/4। এখান থেকে 91 ভোগে চলে যাবে, তাহলে 13 মানে 65x যোগ 56y বাই 26x প্লাস 35y। এবার এটাকে আবার ক্রস মাল্টিপ্লাই করো, 4 5 20, 4 6 24, 26, 260x যোগ 4 6 24, 4 4 5 20, 22, এত y সমান 9 দিয়ে 6 9 54, 4 18 5 23, 5 9 45, 5 3 9 27 31। 260 থেকে এটা বাদ দিলে 4 কত 6 10, 3 4 2, 26x সমান 4 11 1 2 9। এত বাপরে, ভজ কত। দেখো বলছে যে 300 গ্রাম সলিউশন অফ এ সুগার কন্টেন 40% সুগার ইন ইট। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, অনেক এক্সামে আসে। স্যার শর্ট হবে অ্যান্সার। দেখি, হাউ মাচ মোর সুগার শুড বি অ্যাডেড টু দ্য সলিউশন সো দ্যাট দ্য সলিউশন মে হ্যাভ 50% সুগার ইন ইট। মানে 300 গ্রাম দ্রবণে 40% সুগার আছে, চিনি আছে। তো হাউ মাচ সুগার মানে আর কতটা সুগার যোগ করলে পরে বলছে সলিউশন মানে মোট দ্রবণের 50% সুগার হবে। তাহলে আমরা দেখো 300 গ্রামের সলিউশনে সুগার আছে, তাহলে আমরা সুগারের পরিমাণটাকে বের করে নিই কত আছে। 300 গুণিত 40/100, ঠিক আছে। তাহলে দুটো শূন্য কাটলে হচ্ছে 120 গ্রাম। তাহলে তোমার অন্যান্য দ্রবণটা এটা কত আছে, ওয়াটারটা আছে তোমার 180 গ্রাম। এবার বলছে হাউ মাচ মোর সুগার শুড বি, কতটা সুগার যোগ করলে পরে, মানে আমরা ডেসক্রিপটিভে করছি। তাহলে ধরি যে সুগার আমাদের x গ্রাম অ্যাড করতে হবে। তাহলে শর্তে আমরা সমীকরণটা কি সাজাতে পারবো, যে 120 তার সঙ্গে x যোগ করলাম সমান। এবারে দেখো টোটাল এখন তো 300 গ্রাম সলিউশন আছে, কিন্তু পরে আবার আমরা বলছি যে এক্স গ্রাম সুগারটা যোগ করছি, তাহলে সেটাও তো ওর সঙ্গে যোগ করতে হবে এক্স গ্রামটা, তবেই এই পরিমাণটার বলছে 50% হবে সুগার, তার মানে 50/100। তাহলে এটা বাই 2 হলে বাই 2 করে দিই, মানে 300 প্লাস এক্স বাই 2, তাহলে 240 যোগ 2x সমান 300 প্লাস এক্স, বা এক্স ইকুয়াল টু 300 থেকে 240 বাদ দিলে 60। মানে এটা ডেসক্রিপটিভ হলো, বা এমন কিছু হবে না, তুমি এরকম করেও তাড়াতাড়ি করেও করতে স্যার পারো। শর্তেটা একবার বলবেন? শর্টে করলে তোমার সুগার ছিল 40%,
আর টোটাল মানে মোট অংশটা কত হচ্ছে 100%। করতে হবে। তাহলে আমাকে বলছে যে রেজাল্ট্যান্টটা মানে কত পার্সেন্ট, অর্ধেক অর্ধেক হবে, তো মানে 50% বলেছে। তাহলে এই দুটো থেকে বাদ করে এটা হচ্ছে 10%, আর 50 থেকে এই 100 থেকে 50 বাদ দিলে এটা হবে 50%। তো এই দুটোকে যোগ করে দাও, কারণ মিশ্রণে বলছে টোটাল সুগারটা কত হবে। বা এরকম ভাবে যদি নাও করতে যাও তাহলে 300-র মধ্যে 5:1 যদি হয় তাহলে কি হচ্ছে, তোমার সুগারটা হচ্ছে 1/5+1 মানে 6, এরকমও করতে পারো। এই উল্টা হয়ে গেল, এই 1/5 হবে মানে 60 গ্রাম। দেখো তারপরে আমাকে বলছে কি যে ₹41 are distributed among 50 boys and girls in such a way that each boy gets 90 paise and each girl 65 paise. Find out the number of boys and girls. এটা তো 65 পয়সাতে কি বা হবে, আর ছেলেদের এত বেশি দরকার নাই, মেয়েদেরই লাগবে টিপ ফিপ কিনতে। এটা মেন্টু ঠিক বলেছে যে ধরি আমরা, তো ধরে নাও যে ধরি ছেলে বা মেয়ে যে কোনো একটা ধরে নাও, এক্স আর ওয়াই প্লাস ওয়াই হচ্ছে তাহলে 50। মেয়ে কত হবে, টোটাল তো বলছে 50, তাহলে যদি এক্স যদি ছেলে হয় তাহলে মেয়ে 50 মাইনাস এক্স হবে। 50 মাইনাস এক্স। তাহলে এবার প্রত্যেকটা ছেলেকে কি করছে, প্রত্যেকটা ছেলে 90 পয়সা করে পায়, তার মানে এক্সট্রা ছেলে কত তাহলে পাবে, 90 এক্স ইন্টু গণিত এক্স, 90, 90 এক্স। আর মেয়েরা আছে 50 মাইনাস এক্স, অরিজিৎ মাইক অফ করো। এরা আছে 65 পয়সা করে পায় মানে গণিত 65। ঠিক আছে, এইটা সমান 41। কিন্তু আমাদের কি করতে হবে, এইগুলো যেহেতু পয়সাতে আছে তাহলে এইটাকে পয়সাতে করতে গেলে 100 দিন করে 4100। এবার এইখানটা ইয়ে করো, 90x প্লাস 5×5 = 5, 5 × 30 32, 3250 মাইনাস 65x সমান 4100। তাহলে x ইকুয়াল টু দেখো 3×5 = 75, 100 4×5 4, মানে এক্স, এক্স মানে কি ধরেছি আমরা ছেলে, তাহলে ছেলে হচ্ছে 34টা আর মেয়ে হচ্ছে 16 জন। সে তো ঠিকই আছে, কিন্তু 16 দুগুণে 32 হয়। আর দুজন ছেলে কি করবে, এই দুজন ছেলে একটা হয়েছে নরেন্দ্র মোদী আর একটা হয়েছে রাহুল গান্ধী। যে 41 বলুন আছে, বলুন। তো তার মানে তুমি যদি পয়সাতে করো তাহলে হচ্ছে 4100 হলো, তাই তো। আর টোটাল 50 জন আছে, হুম। তাহলে 50 জন প্রত্যেকে কত করে পাবে, 5 × 8 = 40, 5×2 = 10, মানে 82 পয়সা করে পাবে। তাহলে এবার দেখো যে প্রত্যেকটা ছেলে পাচ্ছে 90 পয়সা আর মেয়ে পাচ্ছে 65 পয়সা, আর অ্যাভারেজ কত হলো 82। এটা থেকে ডিফারেন্স করো, এটা হচ্ছে 8, আর এটা থেকে ডিফারেন্স করো 5 × 7 = 12, 6, 2, এই 17, তাহলে 17:8 হলো। তাহলে এবার ছেলে যেমন যা বের করবে, ছেলে যদি হয় তাহলে 50 গণিত 17/25 মানে হচ্ছে 34। সেটা সিপিটা বের করতে হবে ফার্স্টে। এ ম্যান হ্যাজ এ কেমিক্যাল কস্টিং ₹25 পার লিটার, মানে একটা কেমিক্যাল আছে যেটা 25 টাকা হচ্ছে লিটার দাম। ইন হোয়াট রেশিও মাস্ট দ্য ওয়াটার বি অ্যাডেড টু দিস কেমিক্যাল সো দ্যাট দেয়ার ক্যান বি প্রফিট 25% অন সেলিং ইট অ্যাট ₹20 পার লিটার। ইন হোয়াট রেশিও মাস্ট দ্য ওয়াটার মানে কি অনুপাতে জল মেশালে পড়ে সেটা 25% লাভ করা যাবে যদি সেই মিশ্রণটা 20 টাকা পার লিটারে বিক্রি করা যায়। বাংলাটা যদি না ক্লিয়ার হলো তাও একবার বলছি, যে একটা কেমিক্যাল আছে যেটা হচ্ছে 25 টাকা পার লিটার দরে বিক্রি, মানে 25 টাকা পার লিটার দাম, বলছে এর সঙ্গে এবার জল মেশাতে হবে। ঠিক আছে, জল মিশিয়ে 20 টাকা পার লিটার বিক্রি করব, তবু আমার লাভ হবে কত, 25% লাভ। দেখো যেটা বলছে 20 টাকা পার লিটার মানে এটা তো বিক্রয় মূল্য, তাই তো। তাহলে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে, কারণ 20 টাকা বিক্রি করে তবে আর 125 টাকা লাভ হচ্ছে।
তার মানে হচ্ছে যে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে এইটা, আর বিক্রয় মূল্য 20 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 25 দিয়ে কাটলে 4, 5। এটা মাথায় রাখবে, এখন নিজের সুবিধার জন্য কাটছি, ডিজিটগুলোকে কাটবে না পরীক্ষার সময়। 16 রুপিস, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 16 রুপিস। এবারে আছে যে প্রথমে যখন কেমিক্যালটা ছিল সেইটার দাম ছিল 25, পরে এবার কি হলো যে কি অনুপাতে মিশালে পরে জল যদি মেশানো হয় তাহলে এটার দাম হবে। তাহলে আমরা ধরি যে কেমিক্যালটা হচ্ছে x লিটার আছে আর জলটা হচ্ছে y লিটার আছে। তাহলে ফার্স্টে যখন ছিল তখন তো জল ছিল না, তাহলে ওইটুকুর দাম কত হবে? কেমিক্যালের দাম, কেমিক্যালের দামটা হবে 25x টাকা। পরে যখন হলো তখন মোট মিশ্রণটা কত হলো? মিশ্রণ হলো তোমার x প্লাস y। তাহলে মিশ্রণের দামটা কত হচ্ছে? এখন তো এই 16 টাকা দরে বিক্রি হচ্ছে, এই 16 টাকা দাম, মানে 16 টাকা দাম ছিল, তাহলে হচ্ছে x 16 plus y ইন্টু solo. x প্লাস ওয়াই। তাহলে শর্তে তো বলতে পারবো যে আগে দাম ছিল তোমার 25x আর এখন হলো 16x প্লাস 16y। তাহলে এদিকে হচ্ছে 9x ইকুয়াল টু 16y বা x বা ইকুয়াল টু হচ্ছে 16/9। ঠিক আছে, 9 অনুপাত মেশালে। এই অঙ্কগুলো সত্যি করে কোনো বইয়ে ডেসক্রিপটিভ করা নেই, যা আছে সব শর্টে। A man covers a distance of 80 km in 7 hours. Some part of this distance is covered by him on foot at 8 km per hour. Race distance he covers by cycle at 60 km per hour. তাহলে what distance he traveled on foot? এলিগেশন লাগিয়ে দিন এটাতে, ওটা ডিভাইড করে। সে তো লাগাবোই। একটা মানুষ বলছে ডিস্টেন্স মানে 80 কিমি যায় 7 ঘন্টায়, ঠিক আছে, তার মধ্যে বলছে কিছুটা অংশ সে পায়ে হাঁটে, সেই ক্ষেত্রে কত 8 কিমি পার আওয়ার তার বেগ, আর বাকি অংশ কি করে সে সাইকেলে করে যায়, সে তখন বেগ ছিল 60 কিমি পার আওয়ার। এবার অ্যালিগেশন লাগাবো, সেটা কি করতে হবে, যে কোনো বললাম একটা রেশিওতে আনতে হবে। মানে এই জায়গাটাতে দেখো 80 কিমি ইন 7 আওয়ার আছে, তার মানে 7 ঘন্টায় সে যায় 80 কিমি, তাহলে 1 ঘন্টায় কত হবে? 80/7। এই 80/7 এবারে এদের সঙ্গে সঙ্গে এলো, তার মানে এটা মাঝে লাগিয়ে দাও। আর 8 কিমি পার আওয়ার কি ফুট, মানে পায়ে হেঁটে যাচ্ছে, এখানে 8 আর এখানে হচ্ছে 16, তাহলে 32:24। তার মানে এইখানে একটা জিনিস দেখতে হবে, 8 কিমি পার এটা কি ফুট, আর এটা হচ্ছে তোমার সাইকেল। কিন্তু আনসার করার সময় কি হবে, তোমার ইয়ে করে দেবে, মানে এইটার সঙ্গে এইটা করে দেবে, এইটা উত্তর করবে না। এই ফুটে বের হচ্ছে এইটা, কিন্তু ফুট বের করবে এইটা, মানে 32 কিমি হচ্ছে হেঁটে যায়। তাহলে আমরা ধরি যে হাঁটি হাঁটি পায়ে পায়ে যায় x কিমি, তাহলে সাইকেলে যাবে 80 মাইনাস ধীরে যেমন স্যার এত স্পিডে যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন এভাবে। তাহলে হেঁটে 8 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/8 ঘন্টায়, আর x কিমি যাবে x/8 ঘন্টায়। একইভাবে করে সাইকেলে কত 16 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/16 ঘন্টায়, আর 80 মাইনাস x কিমি যাবে 80 মাইনাস x/16 ঘন্টায়। যারা কাঁচা আছো বলবে, না থাম, মানে না বুঝতে পারলে মাঝেই বলবে। তাহলে টোটাল দেখো, এইটা হচ্ছে একটা ঘন্টা, এইটা হচ্ছে একটা ঘন্টা, তাহলে এই দুটো ঘন্টা যোগফল মানেই তো 7 ঘন্টা। এই দুটো ঘন্টায় মানে তো প্রথমেই বলা আছে অঙ্কতে যে 80 কিমি যায়
ও 7 ঘন্টাতে, এই দেখো 7 ঘন্টা। তাহলে শর্তে আমরা বলতে পারবো না যে x/8 প্লাস 80 মাইনাস x/16, এইটা মানে হচ্ছে 7। তাহলে 2x প্লাস 80 মাইনাস x ইকুয়াল টু 16কে দিয়ে গুণ করে দিচ্ছি 112। তাহলে x ইকুয়াল টু এটা বিয়োগ করলে 32। এই দেখো এটাও ইম্পর্টেন্ট আছে, এই টাইপটাও। এ ম্যান সেল সাম পার্ট অফ 50 কেজি সুগার অ্যাট 8% প্রফিট। মানে 50 কেজি একটা অংশের চিনি কি করে 8% লাভে বিক্রি করে এবং বাকিটা 18% লাভে বিক্রি করে। ইফ হিজ অ্যাভারেজ প্রফিট ইজ 14%, দেন হাউ মাচ সুগার ডিড হি সেলস অ্যাট 18% প্রফিট। মানে অ্যাভারেজটা মানে গড় প্রফিট দিয়ে তার কত হলো, 14% হলো, 14% হলো। তাহলে বলছে যে 18% লাভে সে কতটুকু বিক্রি করে। তাই না? দেখো এইটার ক্ষেত্রে কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাভারেজটা এখানে বলে দেওয়া আছে, খুব মজাই হলো। অ্যাভারেজ হচ্ছে 14%, তাহলে অ্যাভারেজটাকে তুমি মিডিলে লিখো। এবারে একটা হচ্ছে 8% তাই আর একটা বললাম। হচ্ছে 18%, তাহলে এই দুটো ডিফারেন্স করলে কত হচ্ছে, এটা 6 আর এটা হচ্ছে 4। 4 আর রেশিও করলে হচ্ছে 2:3, অর্থাৎ একটা হচ্ছে তোমার 20 কেজি আর একটা হচ্ছে 30 কেজি। তো 30 একটু আগে কি বললাম যে উল্টো করে দেবে, মানে যেটা তোমার বলেছে 18% ভাবে কত হয়েছে, তো 18% বিয়োগ করলে এইটা হচ্ছে, তো এইটা না, এটা করো, মানে 30 কেজি হবে 18% বিক্রি করে। মানে ধরলাম যে একটা অংশ এক্স, তাহলে অপর অংশটা হবে তোমার 50 মাইনাস এক্স। তাহলে শর্তে এই যে যখন 8% লাভে করছে, তার মানে 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত 108 হবে, 108 হবে। তাহলে এক্স টাকা বলেছে, তাহলে এক্স গুণিত 108 108 বাই বাই 100 100 যোগ 50 মাইনাস এক্স গুণিত এটা হচ্ছে 18% লাভ, মানে 118 118 বাই 100 ইকুয়াল টু, এখানে বলেছে পুরোটা 50 মানে তো 50 কেজি, মানে 50 গুণিত 118 বাই 100। 114। সেইটা তো শর্টকাটই হয়ে গেল, ডেসক্রিপটিভ এই হলো না। 14 আছে, এটা 114 হবে। স্যার বলছি কি, ওটা একটা এক্স ধরে করলাম আর একটা এক্স ইন্টু 8% ধরে করা যাবে না? মানে এক্স ইন্টু 8% প্লাস 50 মাইনাস এক্স ইন্টু 18% হুম হুম হুম। ইকুয়াল টু 50 ইন্টু 14, সেমই এটা তো গুণ আসছে। করলে কি হচ্ছে, 0, 5 চল্লিশে 0, 5 এক 5 9, 5 এক 5 মাইনাস 118x সমান, এর নিচের 100 গুলোকে কাটাকাটি করবে না, এইভাবে সহজ হবে। দেখো 100 কেটে যাবে, তাহলে 0 নিজের অ্যাকচুয়ালি সরিয়ে দিন না সব 0 ধরে। 4 5 20 0 হুম, এবার সরিয়ে দেবো তো, মানে চলে গেল, ভোগে চলে গেল। আর 108 থেকে এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস 10x প্লাস 59। দুবার 200 200 ওইদিকে ঘুরিয়ে দিন, 200 হয়ে যাবে।